বৈরিতা নয়, প্রতিবেশী দেশের সাথে আলোচনা করেই সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় এ কথা বলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, ভারতের সাথে জাতীয় স্বার্থে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। 2 সপ্তাহের মধ্যে শুক্রবার দ্বিতীয়বারের মতো ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর ভারত সফর মানেই আলোচনায় আসে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা চুক্তি প্রসঙ্গ। বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ভারতের সাথে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি, কিন্তু বৈরিতা যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। দেশটির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কেন রাখতে চায় সরকার, তাও জানান তিনি। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে 10 দফা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, জানান ওবায়দুল কাদের। শুক্রবার র্যালির মাধ্যমে শুরু হবে কর্মসূচি। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানাব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী, জানান ওবায়দুল কাদের। এই অঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে দিন অতিক্রান্ত করছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।